শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা হচ্ছে বৃষ্টির থেকেই শুরু হয়েছে ব্লগটা, আর বৃষ্টি থেকে শেষ, আর মাঝামাঝি রয়েছে সংসারের কাজ। তো চলো আজকে আমি সংসারের কাজগুলো দেখাই, কী কী কাজ করছি বৃষ্টিতে। তো এখনও সকাল ভোরে উঠেছি, সকাল ভোরে তখন বৃষ্টি হয়নি। তো বাসি কাজগুলো করা হয়ে গেছে, আর এখন আমি উনুনটা ধরিয়েছি। তো দেখো উনুনটাও আমার ধরেনি, আর চান করা হয়ে গেছে। যতক্ষণ বাসি কাজগুলো করছিলাম ততক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি। তারপর চান টান করলাম, তারপরে বৃষ্টিটা শুরু হলো। তো উনানটা ধরালাম পরে করে বলে এখনও ধরেনি। তো এখান থেকে একটু বৃষ্টিটা থেমেছে বলেই আমি বাইরে উনুনটা আরেকবার ধরিয়ে দিলাম। তারপর উনুনটা ধরার পর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা আজকে একটু ছোটো হাঁড়িতে বসিয়েছি, কারণ তোমার দাদা ভাইয়ের নাইট থেকে দিনের ডিউটি হয়ে গেছে। তো কাল রাতে নাইট ডিউটি করেছে, তো আজকে এখনও আসেনি, সেই রাতে আসবে। তো যাই হোক, এখন আমি এই যে বিছনাপাতিগুলো সব ঝেড়ে নেব, কারণ এখানে অত সকাল ভোরে উঠেছিল না, আমার দুটো ছেলে ঘুমিয়েছিল এখানে। তো এখন আমি বিছনাপাতিগুলো ভালোভাবে ঝেড়ে নেব। আর বেডশিটগুলি আমি রাতে চেঞ্জ করে নিয়েছি, কারণ সকালে কাচতে হবে বলেই। আর কিন্তু সকালেও কিন্তু কাচতে পারিনি, কারণ বৃষ্টিটা চালু হয়ে গেল। তার কাপড়গুলো কাচিনি, পরেছিলাম সেই কাপড়গুলো কেচেছি। দুটো বেডশিট যে আমি রাতে চেঞ্জ করেছিলাম, সেই বেডশিটগুলো কিন্তু এখনও কাচতে পারিনি। তো যাই হোক, যদি বৃষ্টিটা একটু থামে তো কাচবো, আর নাহলে কালকে কেচে নেব। কারণ বৃষ্টিটা একবার হচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার থেমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর হচ্ছে। তো এরকম করে বৃষ্টিটা আজকে হচ্ছে। আর আজকে কেন এবার বৃষ্টিটা এরকমভাবেই হবে, কখনো বৃষ্টিটা হবে, কখনো বৃষ্টিটা থেমে যাবে। তো যাই হোক, বৃষ্টির মাসটা তো চলে এসছে, আষাঢ় মাস তো পড়ে গেছে। তো এরকমভাবেই জলটা হবে। তো কিছু করার নেই, সংসারের কাজ তা তো করতেই হবে। তো এখান থেকে বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে, আর এখন আমি এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আর সকাল ভোরে উঠেছিলাম বলে বাসি কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। আর ছোটো ছেলেটা আজকে স্কুলে যায়নি, তো ওর জন্য টিফিন বানায়নি। তো এরকম নাস্তা বানিয়েছি, কিন্তু স্কুলে যায়নি বলে অত সকালের ভিডিওটা আমি শ্যুট করিনি। কারণ বৃষ্টিটা আসছিল, তো তো তাড়াতাড়ি আমি বাসি কাজগুলো করে নিয়েছি, তারপরে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো যাই হোক, ও ঘরের আমার বেডশিটটা ঝাড়া হয়ে গেছে, এখন আমি এই ঘরের বেডশিটটাও ঝেড়ে ভালো করে পেতে দেবো। আর যেহেতু রাতে আমি দুটো বেডশিটগুলো আমি চেঞ্জ করে নিয়েছি, তো এখন শুধু এদিকে ভালোভাবে ঝেড়ে পেতে দেবো। যেহেতু সকালে একবার করে ঝেড়েছিলাম। আর এই ঘরটাতে কালকে কেউ শুয়েছিল না, কারণ ওর মামা এখন নেই। ও একদিন আসে, তারপরে চলে যায়। তো একদিন পর পরও আসে। তো এখানে দেখো, ও পেপার নিয়ে কী বানাচ্ছে, একটা পাখা বানিয়েছে। এই দেখো, জুম করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। আজ স্কুল যায়নি, তোর খুশি খুব। জানি না আজ কেন ছুটি দিয়েছে। আর এখানে দেখো, আমি ডালটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে আর ডালটা এখন বসালাম। আর আজকে জল পড়ছে, তো এইভাবেই আমাকে কাজগুলো করে নিতে হচ্ছে। আর দেখো কী খেতে বসে গেছে, ছাতু নিয়েছে আর জল নিয়েছে, কারণ সকালে নাস্তা বানিয়েছিলাম। নাস্তা খাওয়ার পরও আরোবার ছাতু খাচ্ছে। তো চলো তোমাকে আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, কে রুটি নাস্তা করার পরও কিন্তু এর খাওয়া চাই, কিছুক্ষণ পর পর। ছোটো বাচ্চা ছেলে তো খিদে পেয়ে যাচ্ছে। তো এখনও কিন্তু বৃষ্টিটা থামেনি, হালকা হালকা বৃষ্টি। আর এখানে দেখো কতগুলো কাপড় কেচেছিলাম, তো বৃষ্টিটা আসছে তাই জন্য আমি ঘরে নিয়ে এলাম। এখন আমি ঘরে এগুলো সব মিলে দেবো, কারণ জানালাগুলো খোলা থাকবে তো হাওয়াতে ঠিকই শুকাবে।
আর এই স্কুলের ড্রেসগুলো আমি কালকে কেচেছিলাম, তো এখানে মিলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে রেখে দেবো। আর এখন আজকে যে কাপড়গুলো কাচলাম সেগুলো মিলে রেখে দেবো। আর এই ঘরটাতে মিলছে, বারান্দাটাতে আছে টাঙানো, কিন্তু বারান্দাটাতে এখন মানে বেশি চলাফেরা করছে, তো তাই জন্য বারান্দাটা আর দিইনি, তো এখানেই দিয়ে দেবো। আর বারান্দাটা দিলে এখন চলাফেরা করছে, সবারই মানে মাথায় লাগবে কাপড়গুলো, তো তাই জন্য বারান্দাটা আর আমি কাপড়গুলো দিইনি, ঘরটাতে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি মিলে রেখে দিলাম। আর বৃষ্টিটা থেমেছে বলেই মানে রান্নাটা আমার হয়ে গেছে, তো তাড়াতাড়ি এখন আমি বাসনগুলো ধুয়ে নেবো। কারণ আবার মানে মেঘটা মেঘলা মেঘলা করে রেখেছে, বৃষ্টিটা হচ্ছে, আবার মানে কিছুক্ষণ থামছে, আবার হয়ে মানে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন আমি বাসনগুলো সব ধুয়ে নেব। তো এখানে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর এখন বাসনগুলো আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর বৃষ্টি হলেও কিন্তু সংসারের কাজ থামে না, সংসারের কাজ করে যেতে হয়। কারণ আমাদের জীবনটা ওইটাই, মানে যত নারী আছে সবারই জীবন এইভাবেই কাটাতে হয়। কি ঠান্ডা কি গরম, মানে কাজ করে যেতে হবে। পুরুষ মানুষের তো একদিন বৃষ্টি হলে পরে ওদের যদি ইচ্ছে করে তবে ডিউটি যায়, নাহলে ইচ্ছে করলে ওরা ডিউটি যায় না। কিন্তু আমরা সেটা পারি না, আমাদের ইচ্ছে না করলেও ঘরের কাজ করে যেতে হয়, আবার ইচ্ছে করলেও তো ঘরের কাজ করতেই হবে। এটাতে মানে কোনোই আমাদের ছুটি নেই সংসারের কাজে। তো যাই হোক, এখন আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এই দেখো ঘরে এনে রাখলাম। তো এগুলো আমি পরে সামড়বো, কারণ অনেক মানে খিদে পেয়ে গেছে, তো খাবারটা প্রথমে খেয়ে নিই। তো এখানে দেখো ভাত ডাল আর আলু পোস্ত রান্না করেছি। তো খাওয়া দাওয়া হওয়ার পর আমি এখন থালা বাসনগুলো ধুয়ে এনে রেখেছিলাম, সেই থালা বাসনগুলো আমি ভালোভাবে গুছিয়ে রেখে দেবো। আর থালা বাসনগুলো মানে আমার ছোটো ছেলের আর বড়ো ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, শুধু আমিই বাকি ছিলাম। তো খেলাম, তারপরে আমি থালা বাসনগুলো গুছিয়ে রাখছি। এত থালা বাসন হয়েছিল না, মানে বৃষ্টি হচ্ছিলো তো, নাস্তা করেছে সেই থালা বাসনগুলো মানে রাখা ছিল। তারপর দুপুরে যে খাবার দাবার খেলো সেই থালা বাসনগুলো রাখা ছিল। তো বৃষ্টিটা যখন থামলো তখনই আমি সব থালা বাসন একবারে ধুয়ে নিলাম। তো এখানে সব গুছিয়ে গুছিয়ে রাখবো, তারপর বাকি যে সমস্ত কাজগুলো আছে সে কাজগুলো করব। যেহেতু আজকে তো কাপড় গোছাতে হবে না, কারণ কাপড়গুলো এখনও শুকায়নি, শুকালে পরে মানে গোছাবো। কালকে যদি রোদ দেয় তাহলে রোদে একবার দিয়ে দেবো কাপড়গুলো, আজকে যেগুলো কাচলাম। তো এখানে দেখো আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর আজকের আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে বৃষ্টি থেকে, শুরু হয়েছে বৃষ্টি থেকে শেষ, আর মাঝামাঝি রয়েছে ঘর সংসারের কাজ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে দিদিভাইকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।